দ্য ফ্লাই বাই ক্যাথরিন ম্যানসফিল্ড পরবর্তী অংশ। এতদূর পর্যন্ত আমরা দেখেছি ওল্ড মিস্টার উডিফিল্ড বসের অফিসে এসেছেন রিটায়ারের পরে তার সাথে গল্প করতে। তার যথেষ্ট বয়স হয়েছে, তার শরীর প্রায় শীর্ণ এবং তিনি মাফলার জড়িয়ে রয়েছেন শীতে। রিটায়ারমেন্টের পরে তার স্ট্রোকও হয়েছিল, যেই কারণে তার স্ত্রী এবং মেয়েরা তাকে সপ্তাহে শুধু মঙ্গলবার ছাড়া আর কোনোদিনও বাইরে বেরোতে দেন না। এবং আজকে মঙ্গলবার, তাই তিনি বাইরে বেরিয়েছেন, তাই তিনি বসের কাছে এসেছেন তার সাথে গল্প করতে। কিন্তু গল্প শেষ হয়ে যাওয়ার পরে যখন তিনি উঠে যাচ্ছিলেন সেই সময় তার মনে পড়লো তিনি কিছু একটা বলতে চেয়েছিলেন বসকে, কিন্তু সেটা তার এখন মনে পড়ছে না। তখন বস তাকে মজার ছলে বলল, আমি জানি ওটা কি, এবং তাকে একটা উইস্কি দিল, যেটা খেয়ে তার নার্ভগুলো আবার চাঙ্গা হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল সেই কথাটা যেটা সে বসকে বলতে যাচ্ছিল। সে বলল যে গত সপ্তাহে আমার মেয়েরা বেলজিয়াম গিয়েছিল তাদের ভাই রেগির সমাধি দেখতে, এবং সেখানে তারা তোমার ছেলেরও সমাধিটা দেখেছে। এবং এই যে কথাটা, এই কথাটা বসকে খুব নাড়িয়ে দিল, কারণ বস সবসময় চেয়েছিলেন তার ছেলের মৃত্যু শোকটা ভুলে থাকতে, সেই কথাটা না মনে করতে। কিন্তু উডিফিল্ড শেষমেশ বসকে সেই ভুলে যাওয়া কথাটা, যেটা তিনি কখনোই মনে করতে চান না, সেটা মনে করিয়ে দিলেন তার ছেলের কথা উল্লেখ করে। এরপরে দেখো ওল্ড উডিফিল্ড পজড। ওল্ড উডিফিল্ড এরপর একটু থামলেন, মানে তিনি বললেন যে তার মেয়েরা গত সপ্তাহে বেলজিয়াম গিয়েছিল রেগির সমাধি দেখতে এবং সেখানে তারা বসের ছেলের সমাধিটাও দেখেছে। এই সমস্ত কিছু ডিটেলসে বলে তিনি একটু থামলেন। বাট দ্য বস মেড নো রিপ্লাই। কিন্তু এই সব কিছু শুনে বস কোনো রিপ্লাই করলেন না। অনলি আ কুইভার ইন হিজ আইলিড শোড দ্যাট হি হার্ড। শুধুমাত্র তার চোখের পাতায় একটু কাঁপুনি বলে দিল যে তিনি সবকিছুই শুনেছেন। মানে বস সবকিছুই শুনেছে কিন্তু কোনো কিছু রিপ্লাই করলো না। আমরা এর আগেই জানি যে বস সবসময় চান তার ছেলের শোক, ওই যে ছেলে মারা গিয়েছে সেই মৃত্যু শোকটা ভুলে থাকতে, তিনি ছেলের কথা কখনোই মনে করতে চান না। কিন্তু এখানে উডিফিল্ড আবার তার ছেলের কথাটা মেনশন করাতে তিনি একদম বাকরুদ্ধ হয়ে বসে আছেন, কোনো রকম উত্তর করছেন। শুধুমাত্র তার চোখের পাতাগুলো যখন কেঁপে উঠলো বোঝা গেল যে তিনি সবকিছুই শুনেছেন। দ্য গার্লস ওয়ার ডিলাইটেড উইথ দ্য ওয়ে দ্য প্লেস ইজ কেপ্ট, পাইপড দ্য ওল্ড ভয়েস। ওল্ড ভয়েস বলতে এখানে উডিফিল্ডের কথা বলা হয়েছে। তাহলে উডিফিল্ড পাইপড মানে বললেন, দ্য গার্লস ওয়ার ডিলাইটেড। গার্লস বলতে উডিফিল্ড নিজের মেয়েদের কথা বলেছে, যে মেয়েরা খুবই আনন্দিত হয়েছিল ওই প্লেসটাকে যেভাবে রাখা হয়েছে সেটা দেখে। বিউটিফুল্লি লুকড আফটার, প্লেসটার মানে ওই শ্মশানটার যেখানে তার ছেলে রেগি এবং বসের ছেলের সমাধিগুলো রয়েছে, ওই জায়গাটা খুব সুন্দরভাবে যত্ন সহকারে রাখা হয়েছে। ওই জায়গাটার খুবই পরিচর্যা করা হয়। কুডেন্ট বি বেটার ইফ দে ওয়্যার অ্যাট হোম। তারা বাড়িতে থাকলেও বোধ হয়, মানে বাড়িতে যদি আমরা সমাধি করে তাদেরকে এইভাবে সমাধিস্থ করতাম, আমরাও বোধ হয় এতটা ভালো রাখতে পারতাম না যতটা ভালো ওই জায়গাটাকে সুন্দর করে পরিচর্যা করে রাখা হয়েছে। ইউ হ্যাভ নট বিন অ্যাক্রস, হ্যাভ এভার। আপনি তো কখনো ওখানে যাননি, গিয়েছেন কি? উডিফিল্ড বসকে জিজ্ঞেস করলো যে আপনি তো কখনো ওখানে যাননি, গিয়েছেন কি কখনো? বস কিন্তু তার ছেলের সমাধি দেখতে কখনোই যাননি। তিনি ওই জিনিসটা থেকে সম্পূর্ণ দূরে রাখতে চেয়েছেন নিজেকে, এতটাই তিনি গভীর শোকাহত হয়েছেন ছেলের মৃত্যুতে, তাই কখনোই তিনি ওই সমাধিটা দেখতে যাননি। নো নো, ফর ভেরিয়াস রিজনস দ্য বস হ্যাড নট বিন অ্যাক্রস। না না, অনেক কারণেই বস সেখানে যেয়ে উঠতে পারেননি, মানে অনেক কারণেই তিনি ওই সমাধি দেখতে যাননি। দেয়ার স্মাইলস অফ ইট কোভার্ড ওল্ড উডিফিল্ড। উডিফিল্ড কাঁপা কাঁপা গলায় বলল, দেয়ার স্মাইলস অফ ইট, মানে জায়গাটা কিন্তু অনেক মাইল জুড়ে, মানে অনেক বড় জায়গা। অ্যান্ড ইটস অল অ্যাজ নিট অ্যাজ এ গার্ডেন, এবং সমস্ত জায়গাটাই, মানে যদিও জায়গাটা অনেক বড় কিন্তু সমস্ত জায়গাটাই পুরোপুরি পরিষ্কার, অ্যাজ নিট অ্যাজ ক্লিন, পুরো গার্ডেনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন। ফ্লাওয়ার্স গ্রোয়িং অন অল দ্য গ্রেপস, সমস্ত গ্রেপগুলোতে, সমস্ত সমাধিগুলোতে ফ্লাওয়ার গজিয়েছে। নাইস ব্রড পাথ, সুন্দর সুন্দর চওড়া রাস্তা। ইট ওয়াজ প্লেইন ফর হিজ ভয়েস হাউ মাচ হি লাইকড আ নাইস ব্রড পাথ। এবং তার এই কথা বলার ধরনটা, মানে সে এমনভাবে কথাটা বলছে, তার ভয়েসটা শুনে বোঝা যাচ্ছে, তার ভয়েসটা থেকে এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে যে তিনি কতটা পরিমাণ পছন্দ করেন নাইস ব্রড পাথ, সুন্দর চওড়া রাস্তা। মানে দেখো, তাকে তো বেশিরভাগ সময় বাড়ির বাইরে যেতে দেয় না তার স্ত্রী এবং তার মেয়েরা, তাই বাইরে যাওয়ার যে আনন্দ, বাইরে গিয়ে বেরিয়ে সুন্দর বড় চওড়া চওড়া রাস্তা দেখার আনন্দ, সেই রাস্তায় হাঁটার আনন্দ, এটা তার মাইন্ডে আছে। তাই তিনি বলার সময় তার ভয়েস থেকে এটা ক্লিয়ার যে তিনি কতটা পছন্দ করেন বড় চওড়া রাস্তা। দ্য পজ কেম এগেইন, আবার থামলেন। পজটা আবার এলো, মানে আবার তিনি থামলেন। দেন দ্য ওল্ড ম্যান ব্রাইটেন্ড ওয়ান্ডারফুল্লি। ব্রাইটেন মানে আবার যেন সেই বৃদ্ধ মানুষটি ব্রাইটেন্ড ওয়ান্ডারফুল্লি, বিস্ময় ভরে আবার যেন জলজল করে উঠলেন, মানে আবার যেন তিনি কিছু একটা ভেবে উৎফুল্ল হয়ে উঠলেন। ডু ইউ নো হোয়াট দ্য হোটেল মেড দ্য গার্লস পে ফর আ পট অফ জ্যাম, হি পাইপ। সে বলল, তুমি কি জানো ওই হোটেলে আমার মেয়েগুলোকে এক পট জ্যামের জন্য কত টাকা চার্জ করেছিল?
10 ফ্র্যাঙ্কস রবারি, ডাকাতি, আই কল ইট। আমার তো মনে হয় এটা একদম ডাকাতি। মানে উডিফিল বসকে কিছুক্ষণ পজ নেওয়ার পরে আবার বললেন, মানে আগের কথাগুলো বলার শেষে কিছুক্ষণ পজ গেল এবং তার কিছুক্ষণ পরেই উডিফিল যেন কিছু একটা ভেবে আবার ব্রাইট অ্যান্ড ওয়ান্ডারফুলি, মানে আবার জলজল করে উঠলেন এবং তিনি বলা শুরু করলেন, জানো ওখানে আমার মেয়েকে এক পট জ্যামের জন্য হোটেলে কত চার্জ করেছিল? 10 ফ্র্যাঙ্কস। আমার তো মনে হয় পুরো ডাকাতি এটা। ইট ওয়াজ আ লিটল পট, এটা একটা ছোট্ট পট ছিল। সো গার্ট্রুড সেজ নো বিগার দেন আ হাফ ক্রাউন। গার্ট্রুড তো তাই বললো, গার্ট্রুড বলতে এখানে উডিফিল্ডের মেয়ে। তো বলছে গার্ট্রুড তাই বললো যে এটা নো বিগার দেন আ হাফ ক্রাউন, হাফ ক্রাউনের থেকে একটু বেশি হবে না এটা? তাহলে সেই হাফ ক্রাউন জ্যামের জন্য 10 ফ্র্যাঙ্কস চার্জ করেছে। And she hadn't taken more than a spoonful when they charged her 10 francs. এবং সে ওই পট থেকে তো এক চামচের বেশি নেয়ও নি, যার জন্য আবার তাকে 10 ফ্র্যাঙ্কস চার্জ করেছে। মানে এতটা ছোট পটটা যেটার থেকে সে আবার এক চামচের বেশিও নেয়নি, তবুও 10 ফ্র্যাঙ্ক দিতে হয়েছে। গার্ট্রুড ব্রট দ্য পট অ্যাওয়ে উইথ হার টু টিচ দেম লেসন। গার্ট্রুডও সেরকম, গার্ট্রুডও কি করেছে, যেহেতু 10 ফ্র্যাঙ্ক দিতে হয়েছে, সে ওই পটটাকে পুরোটাকেই সে বাড়িতে নিয়ে চলে এসেছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ এক স্পুন জ্যামের জন্য যখন 10 ফ্র্যাঙ্কস দিতে হয়েছে, সে পুরো পটটাকেই তুলে এনেছে বাড়ি। কোয়াইট রাইট টু, একদমই ঠিক করেছে। ইটস ট্রেডিং অন আওয়ার ফিলিংস, এটা তো আমাদের ভাবাবেগকে নিয়ে ট্রেডিং, ব্যবসা চলছে। দে থিঙ্ক বিকজ উই আর ওভার দেয়ার হ্যাভিং আ লুক রাউন্ড উই আর রেডি টু পে এনিথিং। তাহলে উডিফিল্ড এখানে বললো গার্ট্রুডও ঠিক করেছে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পুরো পটটাই নিয়ে চলে এসেছে, একদমই ঠিক করেছে। এটা তো আমাদের ভাবাবেগকে নিয়ে পুরো ব্যবসা হচ্ছে। মানে ওইটুকু জ্যামের জন্য 10 ফ্র্যাঙ্কস। দে থিঙ্ক, তারা মনে করে, বিকজ উই আর ওভার দেয়ার হ্যাভিং আ লুক রাউন্ড, কারণ আমরা ওখানে যাই, উই আর রেডি টু পে এনিথিং, যে আমরা যেহেতু ওখানে যাই, ওখানে ঘুরতে বা যাই করতে যাই না কেন, আমরা যেন তারা যাই চার্জ করবে সেগুলো দেওয়ার জন্য আমরা পুরো রেডি থাকি, এটাই যেন তারা মনে করে। তাই তো তারা আমাদের ভাবাবেগগুলোকে নিয়ে এরকম ব্যবসা করার সুযোগ পায়। তারা ভাবে যে ওরা যখন যা চার্জ করবে আমরা পুরো রেডি আছি সেটা পে করতে। দ্যাটস হোয়াট ইট ইজ, এটাই তো। নইলে এইটুকু জ্যামের কেউ 10 ফ্র্যাঙ্ক চার্জ করে? তারা মনে করে আমরা যেহেতু সেখানে যাই, আমরা রেডি আছি তারা যখন যা চার্জ করবে সবকিছু পে করার জন্য। কে কাকে বললো? উডিফিল্ড বসকে এই সমস্ত কথাগুলো শোনাচ্ছে। অ্যান্ড হি টার্ন টুয়ার্ডস দ্য ডোর, এবং সবকিছু বলে এগুলো যখন সব তার বলা হয়ে গেল, কি করলো? সে উঠে পড়লো দরজার দিকে। মানে তার সমস্ত কথাবার্তা গল্প শেষ হয়ে গেছে, এবারে সে বাড়ির দিকে রওনা দেবে। তাই এগুলো শেষ করে সে টার্ন টুয়ার্ডস দ্য ডোর, দরজার দিকে ঘুরলো। মানে এবারে সে বাড়ি যাবে। আজ তাহলে এতদূর পর্যন্তই। আশা করি এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরের অংশটা থাকছে পরের ভিডিওতে।